কেবল দেশকে স্বাধীন করেই নিজের দায়িত্ব শেষ করেননি মুক্তিযোদ্ধা আব্দুল খালেক। স্বাধীনতার প্রায় ১.৫ দশক পর নিজ চেষ্টায় গড়ে তুলেছেন মুক্তিযুদ্ধ জাদুঘর আর শহীদ মিনার। কিন্তু ৭১-এ বারবার ফিরে এসেছে তার জীবনে। জামায়াতের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে স্বাধীন দেশে তৈরি হওয়া তার জীবিকা আর স্বপ্ন। সেই অপমান সইতে না পেরে আত্মহত্যা করতে গিয়েছিলেন জাতির বীর এই মুক্তিযোদ্ধা। চট্টগ্রাম থেকে আজাদ তালুকদার জানাচ্ছেন বিস্তারিত। ১৯৮৮ সালে চট্টগ্রামের সালে কার্পেটে সাপ্তাহিক ৩২০ টাকা বেতনে শ্রমিকের কাজ নেন মুক্তিযোদ্ধা আব্দুল খালেক। সীতাকুণ্ডের সলিমপুরে সরকারি জায়গায় একটি বেড়ার ঘর তোলেন তিনি। সামনে গড়ে তোলেন স্মৃতিসৌধ এবং মুক্তিযুদ্ধ স্মৃতি পাঠাগার। কিন্তু জামায়াতের স্থানীয় সন্ত্রাসীরা তার বাড়ি, পাঠাগার, স্মৃতিসৌধ সবই ঘুরিয়ে দেয়। এর মধ্যে বন্ধ হয়ে যায় সালে কার্পেটও। আর তখনই আত্মহত্যা করার উদ্যোগ নেন আব্দুল খালেক। ওরা আমাকে এই শহীদ মিনার দেখে, জাতীয় পাঠাগার দেখে ওরা আমাকে ক্রিটিসাইজ করে, তোর বাবার কবর, ওরা জামাতের লোক। এরপর কিছুদিন চট্টগ্রামের ফয়েজ লেকে মালির কাজ করার পর যুক্ত হন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অটবি ফার্নিচারে। কিন্তু সেখানেও তিনি এখন উপেক্ষিত। আমার যিনি বস আছে উনি এখনো মাঝে মাঝে বলে যে তো আপনি কিছু কাজ নাই, আপনি চাকরি রিজাইন দেন না কেন, রিজাইন দিয়ে চলে যান। আব্দুল খালেকের ঐতিহাসিক সেই ছবি স্থান পায় রাষ্ট্রীয় ক্ষুরপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর ছবির পাশে। কিন্তু সেই ছবিকে কোনোভাবেই হাতিয়ার করতে চান না খালেক। এখন মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিতেও রাজি নন তিনি। আমি যে মুক্তিযোদ্ধা এটা পরিচয় দেয়নি, কারণ যে মুক্তিযোদ্ধার যেরকম অহংকার, এরকম আমার নিকট অনেক সময় ঘৃণিত ছিল। কীভাবে ঘৃণিত হলো সেটা অনেক ভুয়া মুক্তিযোদ্ধা। বরেণ্য এই মুক্তিযোদ্ধা বর্তমানে চট্টগ্রামের ফয়েজ লেক সংলগ্ন পাহাড়ের নিচে একটি কুঁড়ে ঘরে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন। সঙ্গে আছে স্ত্রী, 2 ছেলে, 1 মেয়ে। আজাদ তালুকদার, ৭১, চট্টগ্রাম।